শাপলা চত্বরে নিচে বসে আপনারা যে আন্দোলন করছেন, তখন মন থাকেনি যেটা একটা ভাস্কর্য, তখন এই হারাম জিনিসের সামনে দাঁড়িয়ে বসে শুয়ে আন্দোলন করেছেন, তখন সেটা মনে পড়েনি? ছবি আঁকাও হারাম, ছবি আঁকা হারাম, ছবি তোলা হারাম, ফেসবুক হারাম, টেলিভিশন হারাম, মোবাইল হারাম, সবই ফালতু বিষয় নিয়ে আপনারা মানে কি ননসেন্সের মতো এক একটা কাজ করেন, মানে কি বলবো। তাহলে কি যদি আপনার কথা কি বাংলাদেশে থেকে মুসলিম কান্ট্রি থেকে যদি আমি ভাস্কর্য বিরোধিতা না করি, তাহলে কি রোজ হাসরের ময়দানে আমি আপনাকে জবাবদিহি করতে হবে? কেন নন মুসলিম কান্ট্রি থেকে যদি ভাস্কর্য বিরোধী যদি কথা যদি না বলে, বা যে তাদেরকে জবাবদিহি করতে হবে না? সম্প্রতি সবার মাঝে একটা কথা বিরাজ করছে, আবার একটা বিবাদমান একটা বিবাদ জড়িয়ে পড়ছে সবার কম বেশি। সেটা হচ্ছে ভাস্কর্য বনাম মূর্তি পূজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তারপর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই সকল বিষয়গুলো সব দিকে ঘুরছে। এবং আমাদের যে সকলের প্রাণপ্রিয় 16 কোটি মানুষের প্রাণপ্রিয় মামুনুল হক, বাবুনগরী, চরমোনাই সাহেবরা যারা বঙ্গবন্ধু ভাস্কর্য প্রতিস্থাপন করলে সেই ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিবেন, যে ধরনের মানে আস্ফালন করছেন, কিসের বলে আস্ফালন করছেন এত, ঠিক আছে? আপনাকে ধরে নিয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষ আপনার পক্ষে, 16 কোটি মানুষ আপনার কথায় উঠবে, 16 কোটি মানুষ আপনার কথায় বসবে, আপনি যেই ফতোয়া দিবেন 16 কোটি মানুষ সেই কথাই শুনবে। হ্যাঁ, বাংলাদেশ কি দিন এতই মানে খারাপ হয়ে গেছে, এত কি খারাপ দিন এসে গেছে? না, বাংলাদেশে এখনো সেই দিনটা আসেনি এবং ভবিষ্যতে কোন দিন আসবে বলে আমার মনে হয় না যে আপনাদের কথা উঠবে এবং আপনারা বুঝবে। আপনারা নিজেদেরকে সম্মানিত বলে দাবি করেন, সম্মান কি জোর করে বা দাবি করার বিষয়? সম্মান একটা অর্জনের বিষয়। সম্মান অর্জন করতে গেলে সম্মানিত কাজ করতে হয়। কোনো সম্মানিত ব্যক্তিকে ওয়াজ মাহফিলে মাইক দিয়ে অসম্মানিত করে আপনি নিজে সম্মানিত হতে পারবেন না, ঠিক আছে? আপনারা যে মাইক দিয়ে মামুনুল হক বা যেভাবে সম্মানিত ব্যক্তিদের গালিগালাজ করেন, এইটা কি মানে ইসলামিক সম্মত নাকি? কোথাও কোরআন হাদিসে লেখা আছে সম্মানিত ব্যক্তিদের গালিগালাজ করতে হবে? কোথাও কি এই ধরনের কোনো মানে আয়াত আছে, সূরা আছে বা হাদিস কোনো ব্যাখ্যা আছে এই বিষয় নিয়ে? এত ইসলামিক অন ইসলামিক, আপনারা কি ইসলাম অন ইসলাম, ঠিক আছে, যেগুলো ইসলাম বিরোধিতা, এগুলো নিয়ে কি আপনারা কি বলে আপনারা কি এগুলি কন্ট্রোল করবেন নাকি? হেফাজত ইসলাম কি হেফাজত করবেন? যদি ইসলামকে হেফাজত করতে যান তাহলে যেটা করব, ইসলামের যেগুলো বিরুদ্ধে, যেগুলো হচ্ছে হাইস্ট প্রায়োরিটি, লো প্রায়োরিটি নিয়ে আপনি কাজ করবেন না। হাইস্ট প্রায়োরিটি কি? দুর্নীতি নিয়ে আপনারা কাজ করুন, সারা বাংলাদেশ আপনার মানুষের পক্ষে দিবে। এখানে দুর্নীতি হবে বাংলাদেশে, সেখানে আপনারা থাকবেন। এই ধরনের কাজ করুন, জনকল্যাণমূলক কাজ করুন, যে আপনারা এমন চিন্তা ভাবনা করুন যে বাংলাদেশে কোথাও কেউ না খেয়ে কষ্ট থাকবে না, প্রত্যেকদিন মুখে আহার দিয়ে আপনি নিজে আহার করবেন। বিদ্যানন্দন ফাউন্ডেশনের মতো কাজ করে দেখান, তাহলে মানুষ আপনাদের পক্ষে থাকবে, ঠিক আছে? এই ধরনের এই আপনার ভাস্কর্য, মূর্তি, এই সকল একটা ফালতু বিষয় নিয়ে আপনারা মানে কি ননসেন্সের মতো এক একটা কাজ করেন, মানে কি বলবো, মানে লেখাপড়া কি করেনি, শিক্ষা দিকে কি নেই? লেখাপড়া না করলে যেটা হয়, বিশ্ব প্রেক্ষাপট আপনাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে? এই যে এত বড় বড় কথা বলছেন, তাহলে তো সে হচ্ছে তো ছবি আঁকাও হারাম, ছবি আঁকা হারাম, ছবি তোলা হারাম, ফেসবুক হারাম, টেলিভিশন হারাম, মোবাইল হারাম, সবই তো হারাম। তো সবই আপনি বন্ধ করে দেন না কেন? ওগুলো তো করেন না। ঠিকই তো আপনার পকেটে মোবাইল আছে, আপনার ছবি আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে। যদি ইসলাম মানার কথা বলে, পুরোপুরি মানে আপনাদের কথা অনুযায়ী সেটাই তো দাঁড়ায়। ছবি কিন্তু হারাম, ফেসবুক হারাম, ঠিক আছে? টেলিভিশন হারাম। এখন পাসপোর্টের যতই আপনি বলুন আপনার পাসপোর্টের সুবিধা লাগবে, যেহেতু হারাম দেওয়া যাবো না, ওইটা নিয়ে আন্দোলন করেন, কই তখন তো দেখি না। আরেকটা ভালো কথা, এই যে ভাস্কর্য, যে ইসলাম বিরোধিতা, সেটা কি শুধুমাত্র মুসলিম কান্ট্রির জন্য নাকি নন মুসলিম কান্ট্রির জন্য? নন মুসলিম কান্ট্রিতে যারা মুসলিম হিসেবে বাস করে তারা কেন মূর্তি বিরোধী চারণ করে? নাকি বাংলাদেশে থাকলে সেটা করা যাবে কিন্তু নন মুসলিম কান্ট্রিতে সেটা করা যাবে না? তাহলে কি যদি আপনার কথা কি বাংলাদেশে থেকে মুসলিম কান্ট্রি থেকে যদি আমি ভাস্কর্য বিরোধিতা না করি, তাহলে কি রোজ হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে? কেন নন মুসলিম কান্ট্রি থেকে যদি ভাস্কর্য বিরোধী যদি কথা যদি না বলে বা যে তাদের কি জবাবদিহি করতে হবে না? সেটা নিয়ে কথা বলো না কেন? দেখুন, বর্তমান বিশ্বকে আপনি যেভাবে দেখছি সেভাবে বিশ্বটা সেভাবে নেই।
আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে। এখন 2021-এর দিকে আমরা এগোচ্ছি, আমাদের চিন্তা ভাবনা ওই মানটাতে আমল থাকলে হবে না। 100-200 বছর আগে যে চিন্তা ভাবনা কাজ করতো বর্তমান সমাজে সেগুলো অচল। ঠিক আছে, আপনি যদি অচল যদি না হয়ে থাকতো তাহলে সৌদি আরব, কায়রো, হ্যাঁ মিশরের কায়রো, তারপর ইন্দোনেশিয়া, কাতার, তারপর হচ্ছে ইরাক, ইরান, হ্যাঁ কুয়েত, এইসব দেশে ভাস্কর্য থাকতো না। তারা আমাদের চাইতে বড় মুসলিম, কথা সেটা শুনেন, তারা আমাদের থেকে অনেক বড় বেশি মুসলিম। কারণ মুসলিম তাদের কাছ থেকে এসেছে, আমাদের কাছ থেকে আসেনি, আমরা ধার করে মুসলিম হয়েছে। আর শিক্ষার্থীকে ইসলামী জ্ঞানে আমরা কখনোই তাদের সমকক্ষ নই। আমাদের মধ্যে থেকে কেউই ওই জ্ঞান মুক্তি হতে পারিনি। সেই আমাদের আল আজহার ইউনিভার্সিটি যখন আপনার জায়দুল হক, যে হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, তিনি পর্যন্ত ভাষ্যকের পক্ষে সমর্থন জানিয়েছেন মাহমুদুল আব্দুল হকের মতো লোক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ ইমরান। হ্যাঁ, তারাও কিন্তু, তাদের কথা সবাই জানে, আপনারাও জানেন তারা কে, তারাও কিন্তু ভাস্কর্যের পক্ষে সমর্থন করছেন। কিন্তু একটা কথা যেটা হচ্ছে, অবশ্যই ইসলামের মূর্তি যেটা হচ্ছে সেটা স্থাপন করা হারাম হারাম হারাম। আমিও বলি সেটা হারাম হারাম হারাম। কিন্তু কথা যেটা হচ্ছে সেটা কখন হারাম? যখন আপনার উদ্দেশ্য হবে সেই মূর্তিকে পূজা করা। সে কি অর্থে পূজা করা? তাকে আল্লাহর কি বলে একটা শরীক হিসেবে পূজা করার, তখনই সেটা হারাম, তখন সেটা শিরক। কিন্তু যখন এটা জাস্ট একটা শুধু একটা মূর্তি, একে পুজো করার উদ্দেশ্য না, এটাকে উপাসনা করার উদ্দেশ্য না, এর সামনে নামাজ পড়ার উদ্দেশ্য যখন করা হয়ে থাকে না, ইটস জাস্ট এ 3-dimensional স্ট্যাচু, এটা একটা ভিজুয়াল আর্ট, 3-dimensional ভিজুয়াল আর্ট, তখন এইটা হারাম না। যদি হতো তাহলে বড় বড় ইসলামিক কান্ট্রিতে এটা বিরোধিতা হতো, বড় বড় ইসলামিক স্কলাররা এটা বিরোধিতা করতো। কিন্তু আপনাদের মতো এত ফালফাই না, কোর ব্যাং হলে যা হয় আপনাদের অবস্থা হচ্ছে তাই পৃথিবীর কাছে, দ্যাট মিনস বিশ্বর কাছে ইসলাম ধর্মটাকে খাটো করবেন না। আপনাদের এই চিন্তা চেতনা বর্তমান যুগে অচল, একদম অচল। টেলিভিশন হারাম, পাসপোর্ট হারাম, ছবি হারাম, সিনেমা হারাম, ঠিক আছে, সবকিছু বন্ধ করে দিতে হবে। এই যুগে সেটা সম্ভব না, যুগটা অন্য। এখন আপনার সেই যুগে আলোকে কাজ করতে হবে, জনকল্যাণমুখী কাজ করতে হবে, গরিবের মুখে আহার দিতে হবে, যে অশিক্ষিত তাকে শিক্ষা দিতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, বিজ্ঞান শিক্ষা উন্নত করতে হবে। এটা হচ্ছে সেই দুনিয়া। আপনার এই দুনিয়া এইভাবে জিয়াফত খেয়ে আপনার লাইফ লিড করবে, সেই লাইফ দিয়ে এখন দুনিয়া চলে না। তাই উত্তেজিত হবেন না, কাউকে উত্তেজিত করবেন না, ঠিক আছে। আমরা মানে ফ্যান খাইয়ে বড় হইনি, ঠিক আছে। আপনারা পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করতে পারি, আপনাদের কাছ থেকে আমার এত জ্ঞান নিতে হবে না, ঠিক আছে। তাই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো, ঠিক আছে। বঙ্গবন্ধু আমাদের জাতির প্রতীক, হ্যাঁ, এর আগেও ভাস্কর্য হয়েছে, টিএসসি মোড়ে অপরাজ্য বাংলা রয়েছে, আরও সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় ভাস্কর্য রয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভাস্কর্য রয়েছে, শাহজালাল ইউনিভার্সিটিতে ভাস্কর্য আছে, ঠিক আছে। তারপর আপনার কি বলে ঢাকাতেও যে আর টিএসসি মোড় ছাড়া অন্যান্য জায়গাতে অনেক ভাস্কর্য আছে। আর যেই শাপলা চত্বরে নিচে বসে আপনারা যে আন্দোলন করছেন, তখন মন থাকেনি যেটা একটা ভাস্কর্য, তখন এই হারাম জিনিসের সামনে দাঁড়িয়ে বসে শুয়ে আন্দোলন করেছেন, তখন সেটা মনে পড়েনি যে এই শাপলা, এটা তো প্রাণ আছে নাকি, হ্যাঁ, একটা লিভিং বিং না। তখন মনে পড়ে না যে এটা প্রাণ আছে, এইটার সামনে আন্দোলন করার জন্য, তখন কেন মানে এটা খেয়াল আসেনি। নিজের সুবিধা মতো আপনার ইসলাম চর্চা করবেন, হবে না, হবে না, ঠিক আছে। আর এই দেশটা শুধুমাত্র মুসলিম না, এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার আস্তিক আছে, সবারই দেশ বাংলাদেশ, ঠিক আছে। শুধুমাত্র দেশটাকে ইসলামীকরণ করে অন্য সবাইকে আপনি সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে দেবেন, সেটা হবে না। সেটা আপনি বুঝতে যদি না পারেন তাহলে আমাদের কিচ্ছু করার নেই, আমরা আমাদের মতো এগিয়ে যাব।
পরিশেষে একটা কথাই বলবো, যদি আওয়ামী লীগে চায় বাংলাদেশে ভাস্কর্য হবে, বঙ্গবন্ধু ভাস্কর্য হবে, তাহলে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলার, প্রতিটা থানা, প্রতিটা পাড়া মহল্লা ইউনিয়ন সব জায়গায় হবে, যদি আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগের সেই ক্ষমতা আছে। বিএনপির মতো এত বড় একটা দল, জামাত শিবির যাদের সাথে ছিল তারও অনেক বড় দল, তারা পর্যন্ত আওয়ামী লীগের একটা পশমও ছিনতে পারেনি। হ্যাঁ, এত ক্ষমতাশালী তারা হয়েও, ঠিক আছে। সুতরাং আওয়ামী লীগের ক্ষমতার ভয় দেখে লাভ নেই এবং আওয়ামী লীগকে ছোট মনে করার কোনো কারণ নেই। আর একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা যারা হেফাজত ইসলাম যারা করেন, আপনাদের অবশ্যই মনে থাকা উচিত শাপলা চত্বর 10 মিনিট টিকতে পারেননি, তাই না? তাই বঙ্গবন্ধু ভাস্কর্য হবে কি হবে না, পুরো বিষয়টা আপনাদের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আওয়ামী লীগের ইচ্ছা অনিচ্ছার উপরে।